नमस्कार केमन आছেন সবাই। आज सकाल सकाल ওয়েদারও খুব ভালো, বৃষ্টি নেই, তাই ভাবছি একটু গোপালকে নিয়ে আমার বাবার ওখান থেকে ঘুরে আসব, মানে বাবার বাড়ি মা বাবার কাছে। তো সকাল সকাল গোপালকে রেডি করে আমরাও রেডি হয়ে গেছি, গোপালকে নিয়ে যাব, সকালে গিয়ে বিকালে চলে আসব। তাই সেজন্য আমরা গোপালকে রেডি করে বেরিয়ে যাব। এই যে এটা কিনেছি, এই ডালাটা, এই ডালায় বসিয়ে আমি গোপালকে সব জায়গায় নিয়ে যাই। তো গোপালের সকালের খাওয়া হয়ে গেছে, এবার গোপালকে এখানে বসিয়ে আমরা নিয়ে যাব। এই যে আমার ছোট্ট গোপাল, গোপালকে এখানে বসাবো, দিয়ে আমরা বেরিয়ে যাব। এই যে গোপাল এখানে বসে গেছে, স্কুটিতেই যাব, তো গোপালকে মাঝখানে বসিয়ে নিয়ে যাব। আর আমি যেখানেই যাই না কেন আমার গোপালকে আমি সঙ্গে করে নিয়ে যাই, গোপালকে ছেড়ে আমি বেরোই না। একবেলার জন্য গেলেও সকালে গিয়ে বিকেলে যদি চলে আসতে হয়, সেক্ষেত্রেও আমার গোপাল আমার সঙ্গেই যায়। তো গোপালও রেডি, আমরাও রেডি, তো এবার বেরিয়ে যাব। আমার বাপের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না, ওই আধা ঘন্টা 45 মিনিট লাগে। তাই কাছে বলে সকালে গিয়ে বিকেলে ফিরে আসতে পারি 2-3 ঘন্টার জন্য। তো আমি রেডি, গোপালকে এভাবেই বসিয়ে নিয়ে যাব। গোপালও খুব খুশি, মামার বাড়ি মাসির বাড়ি দুটোই পাশাপাশি, তো গোপালও দু বাড়িতেই যাওয়া হয় আর কি। প্রথমে গোপালকে নিয়ে আমি আমার দিদির বাড়িতে রাখি, যেহেতু ছোট্ট পুচু আছে ওর গোপাল ভাই, তো ও গোপালকে কারো কাছেই রাখতে দেয় না। তো আমরা বেরিয়ে গেছি গোপালকে নিয়ে। গোপালের একটু বসতে অসুবিধা হচ্ছে, কারণ রাস্তা খুব একটা ভালো নয়, তো তাই দেখুন গোপালের মুখ টুকটা খুলে পড়েই গেল। তো আমরা বেরিয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমাদের শ্বশুর বাড়ি হলো, মানে আমাদের বাড়ি যেটা সেটা হলো পানাগড়ে, আর আমার বাবার বাড়ি হচ্ছে বসুধা, ওটা পড়ছে পূর্ব বর্ধমান, আর শ্বশুর বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান, যেটা বীরভূম ডিস্ট্রিক্টের একদম শুরুতেই আর বর্ধমান ডিস্ট্রিক্টের শেষে আমার বাপের বাড়ি পড়ছে, একদম অজয় নদীর পাড়ে। তো আমরা বেরিয়ে গেছি, আর এদিকে দেখতেই পাচ্ছেন নতুন ধান চাষ হচ্ছে, এখানে সবুজ সবেমাত্র ধান লাগানো হয়েছে। আর এই যে আমাদের গ্রামের রাস্তা, আমরা ঢুকে গেছি গ্রামের রাস্তা দিয়েই, চারিদিকে সবুজ, গ্রামটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা মাঠ, আর তার মাঝখানেই ছোট্ট গ্রাম আমাদের। এই যে গোপালও খুব খুশি, মামার বাড়ি যাবে, মাসির বাড়ি যাবে। তো ভাবলাম আজকের গোপালের এই যাত্রাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমাদের গ্রাম, আমাদের পাড়া ঢুকে গেছি, এখানেও চারিদিকে চাষ, এখানকার মানে বেশিরভাগটাই মানুষ এখানে চাষবাস করে। এখানে আমাদেরও জমি আছে খুব অল্প পরিমাণে, সেখানেও ধান লাগানো হয়েছে। সত্যি আমাদের গ্রামটা খুবই সুন্দর। আর সবথেকে বড় একটা জিনিস যেটা আপনাদের দেখাই, এখানে সবজি চাষটা হয়, কিন্তু ধান চাষটাও যেমন সবজি চাষ হয়, কিন্তু এই যে এনাদের উৎপাতে সবজি চাষের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়। আমার বাবা যেমন খুব অল্প জায়গাতেই কিছু সবজি চাষ করেছেন, তো এই যে এনাদের জন্য অনেকটাই মানে অসুবিধা হয়, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে উৎপাত করে। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভাই দাঁড়িয়ে আছে। তো এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও গোপালের সঙ্গে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো ভিডিওতে। ভালো